আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কি আশা করি সবাই ভালো আছেন। তুমি কি বলবা বলো? জিগাও সবাই রে যে সবাই কেমন আছেন। সবাই কেমন আছেন? বলে আমাদের জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তে আজকে আবার একটা গল্প বলতে চাচ্ছিলাম, সেটা হলো লাভ স্টোরি। একটা ছেলে একটা মেয়ের কাহিনী, ঠিক আছে? তে একটা ছেলে একটা মেয়ের সাথে কোনো ফেসবুকে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে কথাবার্তা বলার পরে মনে করেন যে ছেলেটা গার্মেন্টসে চাকরি করে সুপারভাইজার হিসেবে, আর মেয়েটা গার্মেন্টসে 1 বছর যাবত চাকরি করছে। করার পরে দুইজনের ভালো সম্পর্ক ছিল। তারপরে তার বাবা মা তাকে নিয়ে পড়ছে। নিয়ে আসার পরে সে যে গার্মেন্টস করছে সেটা গোপন রাখছে, আর ওই ছেলের সাথে মেয়েটা যোগাযোগ বন্ধ করে দিছে। এখন ওই মেয়েটা হচ্ছে দুধেরচর গ্রামের, আর ছেলেটা হচ্ছে কোন জায়গার জানি মনে নাই, ঠিক আছে? তে ওই ছেলেটা খুব ওই মেয়েটাকে খুঁজতেছে, সেটা বলার বাইরে। কিন্তু মেয়েটা ওই ছেলেটার সাথে সংযোগ বিচ্ছিন্ন রাখছে, সব জায়গায় ব্লক করে দিছে, নাম্বার বন্ধ করে দিছে। তে মানুষের জীবনে এরকমই একটা জীবন, যে মেয়েদের ক্ষেত্রে হলো, মেয়েরা যদি একটা ছেলেদের বিয়ে না হয়, লাভ স্টোরি করার পরে যদি তার চেয়েতে ভালো পায়, অন্য জায়গায় চলে যায়। তার জন্য কি হয় জানেন? যে মেয়েগুলা জান প্রাণ দিয়ে ভালোবাসে তারাও তাদের কাতারে পড়ে যায়। আবার কিছু ছেলে আছে জান প্রাণ দিয়ে একটা মেয়েকে খুব ভালোবাসে, কিন্তু ওই যে একটা ছেলে ভালো পাইলে আরেকটা দিকে চলে যায়। তার জন্য অনেক ছেলেরাও মনে করেন এরকম একটা বিপদে পড়ে। তো যাই হোক, তেমনই সংসার জীবনটা মনে করেন এত বছর সংসার করবেন, বিশ্বাস করবেন, কিন্তু যে লোকগুলো আপনার দিয়ে কোনো বিশ্বাসেই আসবে না, তারা আপনাকে চায় না। জোর করে সব হয়, দেহ পাওয়া যায় কিন্তু মন পাওয়া যায় না। তে মনে করেন কোনো না কোনো কারণে 3 শ্রেণীর লোকের সাথে কখনো সংসার করা যায় না, শান্তিতে সংসার করা যায় না। তারা কখনো স্ত্রীর মর্যাদা, সন্তানের মর্যাদা, তারপরে মানুষের সমাজের সাথে কিভাবে চলতে হবে